अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা সত্যি মন্ত্রী মশাই, কি বুদ্ধি আপনার! এমন একটা চাল ছাড়লেন যে মহারাজ অব্দি টোপ গিলে ফেললেন। রাতের অন্ধকারে গুদাম থেকে চালের প্রস্থান, আবার দিনের আলোয় সেই চালেরই গুদামে আগমন। মধ্যিখান থেকে মন্ত্রী মশাইয়ের পকেটে অনেক টাকার ওই প্রবেশ। একেই বলে ঝুনো মাথার পাকা চাল। ফাজলামি ছেড়ে আজ থেকেই কাজে লেগে পড়। আজ থেকেই? না না মন্ত্রী মশাই না, কাল সারা রাত ধরে ওই বস্তা বয়ে বয়ে সারা গায়ে বড় ব্যথা হয়ে গেছে। আজকের দিনটা বাদ দিন। ঠিক আছে, আজকের দিনটা না হয় বাদ দিলাম, কিন্তু কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। চালের বস্তাগুলো যেখানে রেখেছিস গরুর গাড়ি করে এনে সেগুলো আবার গুদামে রেখে দিতে হবে। ভিন রাজ্য থেকে চাল কেনার টাকা মহারাজ আমায় দিয়ে দিয়েছেন, তাই আর দেরি করা যাবে না। তাহলে কাল ভোর থেকেই কাজ শুরু করে দিবি, মনে থাকবে তো? আজ তাহলে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ, আয়। তাহলে যা ভেবেছি তাই, ইঁদুরে চাল খেয়ে যাওয়ার নাটকটা মন্ত্রী তাহলে বেশ জম্পেশ করেই করেছে। এবার দেখ বেটা আমার খেল। বটা বাড়ি থেকে বের হওয়া অবধি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকতে হবে। ঘটা আসছে, তার মানে এখনই দুজনে কাজে বেরোবে। বটা, এই বটা, এসেছিস? চল চল। এই এই গরুর গাড়ি কোথায়? রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখে এসেছি। এইবার ভাঙবো হাটে হাঁড়ি। এবার তো তাহলে মহারাজ, আপনাকে তো একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ভিন রাজ্য থেকে কেমন চাল আসছে সেটা দেখবেন না? ভিন রাজ্য থেকে চাল আসছে সেটাও আমায় দেখতে হবে কেন? এখন আর কোনো প্রশ্ন নয় মহারাজ, আমার সাথে গেলেই সব বুঝতে পারবেন। চলুন চলুন, পা চালিয়ে তাড়াতাড়ি চলুন। তবে সঙ্গে সেনাপতি আর দুজন পাকাপোক্ত রক্ষীকে নিতে হবে কিন্তু। এই তুমি যে কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। আগেই বলেছি গেলেই বুঝতে পারবেন। আরে চলুন চলুন চলুন। ওই দেখুন মহারাজ, ভিন রাজ্যে কেমন চালের গাড়ি বোঝাই হচ্ছে। এরপরেই চলে যাবে আপনার গুদামে। এটা আবার ভিন রাজ্য কোথা থেকে হলো? আরে এ তো আমার কৃষ্ণনগরেরই একটা অংশ। মহারাজ, ইঁদুরে চাল খাবার গল্পটা মন্ত্রী মশাইয়ের সাজানো। বটা ঘটাকে দিয়ে রাতের অন্ধকারে গুদাম থেকে চাল সরিয়ে। থাক গোপাল থাক, আর বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। বটা ঘটা, মহারাজ পালা! ওরে বাবা রে! আরে হাঁ করে কি দেখছো? দৌড়ে গিয়ে আগে বদমাইশগুলোকে ধরো। যে আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি ধরে আনছি।
ক্ষমা করবেন মহারাজ, ধরে আনতে পারলাম না। ওরা ওরা চোখের পলকে পালালো মহারাজ। অপদার্থ, তবে পালিয়ে আর যাবে কোথায়? চলো গোপাল চলো, পালের গোদা মন্ত্রীটাকে গিয়ে ধরি। তাতে লাভ হবে না মহারাজ, মন্ত্রীকে তো চেনেন, সব দোষ ওই বটা ঘটার উপর চাপিয়ে নিজে সাধু সেজে যাবে। তাহলে এত বড় একটা অপরাধের কোনো শাস্তি মন্ত্রী পাবে না? নিশ্চয়ই পাবে মহারাজ, ওটা আমার উপর ছেড়ে দিন। এখন মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আমাদের পাওনা গন্ডা বুঝে নিয়ে সোজা কৃষ্ণনগর থেকে পাতলা হয়ে যেতে হবে। যা বলেছিস, সকালে সকালে কোনো রকমে পালিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার ধরা পড়লে মহারাজ কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবে। হ্যাঁ, পালিয়ে কি আর যেতে পারবি? কে? গলার আওয়াজে চিনতে পারলি না? কিরে, এবার চিনতে পেরেছিস? গোপাল, একেবারে ওটি করার চেষ্টা করিস না, সারা অঞ্চল প্রহরী ঘিরে রেখেছে, পালাতে গেলেই ধরবে। হ্যাঁ, তাই বৃথা পালাবার চেষ্টা না করে যা বলছি মন দিয়ে শোন। তোদের মন্ত্রী মশাই তো তোদের ঘাড়ে সব দোষ চাপিয়ে মহারাজের কাছে দিব্যি ভালো মানুষ সেজে গেছে। আমাদের ঘাড়ে সব দোষ? হ্যাঁ, তোরাই নাকি গুদাম থেকে চাল সরিয়েছিস। মহারাজকে মন্ত্রী কি বলেছে জানিস? কি বলেছে? সে বলেছে নিজে হাতে তোদের ধরে এনে মহারাজের সামনে জ্যান্ত পুঁতে দেবে। কি এত বড় বেইমানি? তাই তো বলছি, এই বেইমানির প্রতিশোধ নে। কি করে? এই মাঝরাতে মন্ত্রী নরম বিছানায় আরাম করে ঘুমোচ্ছে, এই সুযোগে লাঠি সোটা নিয়ে তার বাড়ি চড়াও হ। মন্ত্রীর হাত পা ভেঙে দেবার সাথে সাথে ওর ঘর বাড়িও ভেঙে দে, তবেই হবে বেইমানির সাজা। সব থেকে আগে ভাঙবো বজ্জাত মন্ত্রীর মাথা। চল চল ঘটা, মোটা দেখে দুটো লাঠি নিয়ে আসি। আমার মিথ্যে কথাগুলো বেটারা কেমন সত্যি বলে ভেবে নিল। এ তল্লাটে কোনো প্রহরী নেই। যাই, চটপট পরের কাজগুলো সেরে ফেলি। ওহ বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। বটা ঘটা ধরা পড়লে আমার অবস্থা তো চিত্তির হয়ে যেত। যাক বাবা, এখন ওরা আর কৃষ্ণনগরে না এলেই রক্ষে। মহারাজকে 7-5 কিছু একটা বলে নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করতে পারবো। যাই, এখন একটু ঘুমোবার চেষ্টা করে দেখি। এই এই বেটা মন্ত্রী, আমাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুই কি ভেবেছিস ঘরের মধ্যে আরাম করে ঘুমোবি? হ্যাঁ, তোর চোখ থেকে সারা এই মাঝ দুপুরে বটা ঘটা পাগলের মতো চেঁচাচ্ছে কেন? আরে এই বদমাইশের দল, চেঁচাচ্ছিস কেন? আজ তোর মাথা ভাঙবো, ঘর ভাঙবো, তোর সব কিছু ভেঙে একেবারে তছনছ করে দেব। আমাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে তোকে সাধু পুরুষ সেজে থাকতে দেব না। হ্যাঁ, কি সব যাতা বলছিস? যাতা? বেটা বেটা, তুই বলিসনি আমরা এই গুদাম থেকে চাল চুরি করেছি? হ্যাঁ, আরে বেটা, যা করেছি তা সবটাই তোর কথায়। আরে ঘটা, এত কথা বাড়াচ্ছিস কেন? মার মার। বল বেটা, বল, নিজের মুখে স্বীকার কর। কার কথায় আমরা এই কাজ করেছি বল। বাজে কথা ছেড়ে আসল কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমার কথাতেই তোরা গুদাম থেকে চাল ছড়িয়েছিস। মন্ত্রী, ব্যাস, হয়ে গেল। যেটুকু বাকি ছিল সেটাও হয়ে গেল। তা তো হবেই মন্ত্রী মশাই, কারণ সত্যি কোনোদিন চাপা থাকে না। সেনাপতি, সব কটাকে বেঁধে আগে গারদে ভরে দাও। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। এই নাক মুলছি, এই কান মুলছি, জীবনে এমন কাজ আর কখনো করব না। তুমি না করলেও আমি করব। টানা 1 বছর তোমাকে না খাইয়ে রেখে দেব। তখন হাড়ে হাড়ে বুঝবেন দুর্ভিক্ষ হলে কেমন লাগে। নয় হ্যাঁ।
না না, কিছুতেই আমি আমার তুয়াকে দেব না। দেখো, বোকার মতো কথা বলো না। তোমার কাকাতুয়া বুড়ো হয়ে গেছে, কবে না কবে টেসে যাবে তার ঠিক নেই। তার ওপর যখন তখন ও আমাকে শুটকো বলে গাল দেয়। না না, সুযোগ যখন পেয়েছি তখন ওই হতভাগা পাখিকে আমি ভাগাবই। আমি তাহলে কাকে নিয়ে থাকবো? আমি তোমায় ভালো দেখে আর একটা কাকাতুয়া কিনে দেব। কিন্তু শুনেছি এখন তো কাকাতুয়ার অনেক দাম। ও নিয়ে তুমি চিন্তা করো না, লাগে টাকা দেবে কৃষ্ণচন্দ্র, বুঝলে? তাল বুঝে মহারাজের কাছ থেকে আমি কমসে কম 300 স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেব। বলো কি 300 স্বর্ণ মুদ্রা? আচ্ছা, মহারাজ কি এত স্বর্ণ মুদ্রা দেবেন? দেবেন না মানে? না হলে রানীর কাছে তার মান থাকবে? হ্যাঁ, শোনো, আমি বলি কি, তুমি দিতে রাজি হয়ে যাও। 300 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমায় এক গা গয়না গড়িয়ে দেব, আর নতুন কাকাতুয়া তো পাবেই। কি, রাজি তো? গা ভর্তি গয়না আর নতুন কাকাতুয়া পেলে আমি রাজি। ও, তাহলে এই হলো ভেতরের গল্প। মন্ত্রীর পাখি তো দিব্যি বেঁচে আছে, আর সেই বুড়ো পাখিটাকেই মহারাজকে গছিয়ে দিতে চাইছে। ঠিক আছে, গছাক, তারপর দেখবে আমার খেলা। আহা, দেখতে দেখতে 2 দিন কেটে গেল। গোপাল বলেছিল চেষ্টা করবে, কিন্তু মন্ত্রী তো কথা দিয়েছিল। এদিকে কারো তো পাত্তা নেই, না মন্ত্রী না গোপাল। কথা দিয়ে মন্ত্রী কখনো কথার খেলাপ করে না মহারাজ। পাখির খবর আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? বাবা বাবা বাবা, খুব ভালো খবর। তা কিরকম পাখি, মানে কথা টথা বলবে তো? বলবে না মানে? যা শেখাবেন তাই বলবে। রানীমাকে শুধু ভালো করে খাওয়াতে আর কথা শেখাতে বলবেন, ব্যাস। দেখবেন কথা শিখে বাড়ি একেবারে ফাটিয়ে দেবে। বাহ বাহ, রানী তাহলে খুব খুশি হবে। তা মন্ত্রী, কাকাতুয়ার দাম কত? আসলে মহারাজ, দামটা একটু বেশি পড়বে। বেশি পড়বে মানে কত? আগে ওই মানে 300 স্বর্ণ মুদ্রা। ও, 300 স্বর্ণ মুদ্রা? তা দামটা একটু বেশি হয়ে গেল না? কি করব মহারাজ, দুষ্প্রাপ্য পাখি তো, পাখিওয়ালা তো এর থেকে কমে দিতে রাজি হচ্ছে না। তাহলে আর কি করবে? যাও যাও, 300 স্বর্ণ মুদ্রা দিয়ে নিয়ে এসো। যাই, গিয়ে বোমাটা ফাটাই। মহারাজ, আমি একটা কাকাতুয়ার খবর নিয়ে এসেছি। বাবা, কি ভালো! তুমিও পাখির খবর এনেছো? তা তোমার পাখির কত দাম? যা চলে, গোপালও কাকাতুয়া পেয়ে গেছে, তাহলে আমার কি হবে? কি হলো গোপাল? আহা, পাখির দাম কত? মহারাজ, খুব একটা কমও নয়, আবার খুব একটা বেশিও নয়। আরে, কম বেশি ছেড়ে ঠিক কত সেটা বলো না গোপাল। 100 স্বর্ণ মুদ্রা মহারাজ। সর্বনাশ, গোপাল 100তে দেবে বলছে, তাহলে আমার কি হবে? না না, যেমন করেই হোক গোপালকে আটকাতে হবে। ফোকটসে যা পাওয়া যায় তাই লাভ। মহারাজ, আমি বুঝতে পারিনি যে পাখিওয়ালাটা ও অত জোচ্চোর। মানে কি স্পর্ধা বলুন! 100 পাখি 300তে গছিয়ে দেবার চেষ্টা। হ্যাঁ, এত বড় জোচ্চুরি! দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাটার ছেলের কান মুড়ে দিয়ে ওই পাখি 100তেই নিয়ে আসছি। আমি যাব আর আসবো। আহারে মন্ত্রী সোনা, এক ধাক্কায় 200 স্বর্ণ মুদ্রা লোকসান। আহারে! না না না, 100তে পাখি আমি কিছুতেই দেব না, দেব না, দেব না। বলি 100তে দিলে আমার গা ভর্তি গয়না হবে কি করে? আর গা ভর্তি গয়না গোপাল আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। গোপাল, গোপাল আর গোপাল, গোপাল যেন আমাদের জীবনে শনি।
দাও দাও, বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি কাকাতুয়াটাকে আমার হাতে দাও। বলা তো যায় না গোপাল আবার কখন এসে মহারাজকে আরো কম দাম না বলে বসে। কই মহারাজ, কই রানীমা, দেখুন কেমন কাকাতুয়া নিয়ে এসেছি। বাহ বাহ, এ তো দিব্য পাখি। কি রানীমা, পছন্দ হয়েছে? তা হয়েছে, তবে এর বয়স হয়েছে মনে হচ্ছে। এ মা, ছি 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 ছি, কি যে বলেন! এটা দেখতে একটু তাগড়াই বটে, তবে একেবারে কচি। তা এই কথা টথা বলবে তো? বলবে না মানে? শুধু একটু ভালো মন্দ খাওয়াবেন, সামান্য যত্ন করবেন, ব্যাস, তাহলে আর দেখতে হবে না। বলচালে সারা রাজবাড়ি একেবারে ফাটিয়ে দেবে। দিলেই ভালো। কি রানী, তুমি খুশি তো? খুব খুশি। বলছিলাম কি, পাখির দামটা যদি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বলতো কাকাতুয়া, হরে কৃষ্ণ। আচ্ছা বলতো রানী মা, বলতো জয় মহারাজ কৃষ্ণচন্দ্র, বল। আচ্ছা, এ তো আচ্ছা অসভ্য, এ তো দেখছি কিছুই হু হা করে না। কি রানী, কাকাতুয়া কিছু বলছে? না গো, কিচ্ছুটি বলছে না। আজ 1 মাস ধরে ছানা, ননি, কলা, পেঁপে কত কিছুই তো খাইয়ে যাচ্ছি, শুধু খাচ্ছে আর মুখে কুলুপ এঁটে বসে আছে। হ্যাঁ, পাখিটা কি তাহলে বোবা? না না, বোবা হবে কেন? বোবা হলে কি ডাকতো? তাহলে কি কালা নাকি? ও বোবাই হোক আর কালাই হোক, এ পাখি আমি আর রাখবো না। খুব হয়েছে, আমার কাকাতুয়ার স্বাদ ঘুচে গেছে। শোনো শোনো, পাখিওয়ালাকে ডেকে পাখি তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, যাই রাজসভায় গিয়ে মন্ত্রীকে বলি। ও মন্ত্রী, আরে পাখিটা তো কথা বলতে পারে না। বেটার ছেলে আমার বাড়িতে তো কথা বলে ফাটিয়ে দিত, এখানে বোবা সেজে আছে কেন? আমার মনে হয় নতুন পরিবেশে এসে ও ঘাবড়ে গেছে, তাই আরো কিছুদিন দেখা দরকার। না না না, 1 মাসে অনেক দেখা হয়ে গেছে। ও পাখি রাখতে রানী আর রাজি নয়। যাও, আজই পাখিওয়ালাকে ওই পাখি ফিরিয়ে দিয়ে 100 স্বর্ণমুদ্রা ফেরত নিয়ে এসো। সর্বনাশ, 100 স্বর্ণমুদ্রা এখন আমি পাবো কোথায়? ও দিয়ে তো গিন্নির গয়না কিনে ফেলেছি। গোপাল, আজ্ঞা করুন মহারাজ। যাও যাও তো, একবার অন্দরে গিয়ে রানীর কাছ থেকে পাখিটা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। দিন রানীমা, পাখিটাকে দিন। হ্যাঁ গোপাল, এই কালা পাখিটাকে নিয়ে যাও তো। শুধু শুধু 1 মাস আমার পণ্ডশ্রম হলো। কোনো পণ্ডশ্রম হয়নি রানীমা, একবার শুধু এটাকে রাজসভায় নিয়ে যেতে দিন, দেখবেন আমার হাতের ছোঁয়ায় কেমন কথা বলে উঠবে। তাই নাকি? তাহলে তো তোমার সঙ্গে আমাকেও রাজসভায় যেতে হয়। এ তো খুব ভালো কথা। আসুন না, আমার সঙ্গে আসুন।
তাহলে এই কাকাতুয়াটার এখন কি গতি করা যায়? মহারাজ উড়িয়ে দিন। মহারাজ উড়িয়ে যদি দিতেই চান তাহলে বলে কি ওটা আমাকে দিয়ে দিন, দেখবেন আমার হাতের ছোঁয়ায় ঠিক কথা বলবে। ঠিক আছে গোপাল, তুমিই নাও। কিরে তুয়া, কথা শিখবি আমার কাছে? এ কি এত কথা বলছে? বলেছিলাম না রানীমা, আমার হাতের ছোঁয়ায় এ ঠিক কথা বলবে। আচ্ছা তুয়া, তোর বাড়ি কোথায়? হয়তো সুটকো মন্ত্রীর বাড়ি। সর্বনাশ, এ তো মনে হচ্ছে আজ সকলের সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবে। কেন যে মুহূর্তে কটা স্বর্ণ মুদ্রার লোভে পাখিটাকে গছাতে গেলাম। গোপাল, কাকাতুয়া কি বললো? মানে কোথায় ওর বাড়ি? তুয়া আর একবার বলতো, কোথায় তোর বাড়ি? সুটকো মন্ত্রীর বাড়ি। মন্ত্রীর বউ মায়ের মতো, খুব ভালো, কিন্তু সুটকো বেটা ভারী পাজি। মাঝে মাঝে রাজকোষ থেকে টাকা করে সরিয়ে বাড়িতে লুকিয়ে রাখে। মন্ত্রী, এ কি শুনছি? পাখি কি বলছে? ও মিথ্যে কথা বলছে মহারাজ। আসলে বুনো পাখি তো, তাই কখন যে কি বলে তার ঠিক নেই। কখন কি বলে তার ঠিক নেই, তাই বুঝি 100 স্বর্ণ মুদ্রা হাতিয়ে আপনার ওই বুড়ো কাকাতুয়াকে মহারাজের কাছে গছিয়ে দিয়ে গেলেন মন্ত্রী মশাই? এ মিথ্যে কথা মহারাজ, এ মিথ্যে কথা। সব গোপালের ষড়যন্ত্র। গোপাল কি করে ষড়যন্ত্র করবে? এই 1 মাস ধরে পাখি তো আমার কাছে ছিল। ঠিক কথা, হক কথা, ঠিক কথা, হক কথা। প্রথমে 300 মতলব করেছিল, পরে 100। বাবা বাবা, সুটকোটা কি পাজি, সুটকোটা কি পাজি। আমি ওর বাড়ি যেতে না রাজি, আমি আর ওর বাড়ি যেতে না রাজি। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ। অন্যবারের মতো এবারেও এই অধমকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে ক্ষমা? হ্যাঁ, তুমি বারবার আমাকে ঠকাবে, তা বলে আমার বিবাহ বার্ষিকীর উপহার নিয়েও ঠকাবে? ওর শাস্তি 500 বার নাকে খত। ওরে বাবা রে, 500 বার নাকে খত, 500 বার নাকে খত দিলে আমার নাক যে ক্ষয়ে চিড়ে চাপটা হয়ে যাবে রানীমা। ওরে বাবা রে। হোক, সেটাই আমি দেখতে চাই। কিন্তু তুয়ার কি হবে? আজ থেকে ওটা তোমার। নাও মন্ত্রী নাও, সকলের সামনে নাকে খত দেওয়া শুরু করো। 1, না না, আমি গুনবো, আমি গুনবো। 1, 2, 3। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.